ভগবান বিষ্ণু 10 অবতার নিয়েছিল পৃথিবীর কল্যাণ সাধনের জন্য, কিন্তু এর মধ্যে এমন এক অবতার রয়েছে যিনি এখনও পৃথিবীতে অবতীর্ণ হননি। ভাবুন, কে হলো সেই অবতার? আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। আর যখন তিনি অবতীর্ণ হবেন তখন কি হবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথম অবতার হলো মৎস্য অবতার। যখন পৃথিবীতে প্রলয় এসেছিল এবং প্রায় সবকিছু জলের নিচে চলে গিয়েছিল, তার ঠিক আগে রাজা মনু একটা ছোট মাছ পেয়েছিল, যা দিনের পর দিন বড় হতে শুরু করেছিল। এবং একদিন মনু জানতে পারলেন যে এটা কোনো সাধারণ মাছ নয়, এটা হলো ভগবান বিষ্ণুর মৎস্য অবতার। উনি মনু, সপ্তঋষি আর বেদকে বাঁচিয়েছিলেন। দ্বিতীয় অবতার কূর্ম অবতার। যখন সমুদ্র মন্থন হয়েছিল এবং মন্দরাচল পর্বত ডুবতেই বসেছিল, ঠিক তখন ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ নিয়েছিল এবং তিনি তার পিঠে মন্দরাচল পর্বত সামলেছিল, যার দরুন অমৃত প্রাপ্ত করা সম্ভব হয়েছিল। তৃতীয় অবতার বরাহ অবতার। অসুর হিরণ্যাক্ষ যখন পৃথিবী মাকে সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছিল, তখন ভগবান বিষ্ণু বরাহের রূপ ধারণ করে এবং অসুর হিরণ্যাক্ষের বধ করে পৃথিবী মাকে নিজের দন্তে ধারণ করে তাকে উদ্ধার করে। চতুর্থ অবতার নরসিংহ অবতার। অসুর হিরণ্যকশিপুকে না দিনে না রাতে, না ঘরের ভেতর না ঘরের বাইরে বধ করা সম্ভব ছিল। তখন ভগবান বিষ্ণু অর্ধেক সিংহ এবং অর্ধেক মানুষের রূপ নিয়ে সন্ধেবেলায় হিরণ্যকশিপুর দ্বারে এসে নিজের নখ দিয়ে তার বধ করে দেয়। পঞ্চম অবতার বামন অবতার। রাজা বলির অহংকার চূর্ণ করার জন্য ভগবান বিষ্ণু ছোট্ট ব্রাহ্মণের রূপ নেয় এবং রাজার কাছে 3 পদ ভূমি চায়। প্রথম 2 পদে তিনি পৃথিবী আর আকাশ মেপে নিয়েছিলেন এবং তৃতীয় পদ রাজা বলির মাথায় রেখে তাকে পাতালে পাঠিয়ে দেয়। ষষ্ঠ অবতার পরশুরাম। পৃথিবীতে ক্ষত্রিয়দের অত্যাচার তুঙ্গে উঠলে ভগবান বিষ্ণু পরশুরাম রূপে অবতীর্ণ হন এবং নিজের কুরুল দ্বারা সমস্ত পাপের বিনাশ করে। সপ্তম অবতার রাম অবতার। ত্রেতাযুগে ভগবান বিষ্ণু রঘুবংশের রাম রূপে অবতীর্ণ হন এবং রাবণের বধ করে মর্যাদা পুরুষোত্তম প্রতিষ্ঠা করে। অষ্টম অবতার কৃষ্ণ অবতার। দাপর যুগে ভগবান বিষ্ণু মথুরাতে জন্ম নিয়েছিল কৃষ্ণরূপে। তিনি কংসের ধ্বংস করেন এবং কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেন। নবম অবতার বুদ্ধ অবতার। অহিংসা আর করুণার জ্ঞান প্রদানের জন্য ভগবান বিষ্ণু গৌতম বুদ্ধের রূপে এসেছিলেন এবং মানুষদের লোভ, মোহ আর অহংকার থেকে দূর করেছিলেন। সর্বশেষ এবং দশম অবতারে হল সেই অবতার যিনি এখনও পৃথিবীতে অবতীর্ণ হননি। কলিযুগ যখন নিজের অন্তিম সীমায় পৌঁছাবে এবং পাপ নিজের সমস্ত সীমা অতিক্রম করে ফেলবে, তখন ভগবান বিষ্ণু এই অবতার নেবেন। তিনি একটি সাদা ঘোড়ায় আসবেন, যার হাতে থাকবে একটি উজ্জ্বল তলোয়ার, এবং সেই তলোয়ার দিয়েই তিনি কলিযুগের বিনাশ ঘটাবেন। সেই অবতারের নাম আপনারা জেনে থাকলে কমেন্টে তার নাম লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরম আরও ভিডিও পাওয়ার জন্য।